নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির ব্যবসা প্রতিষ্ঠান সানভিজ বাই তনির গুলশানের শোরুম বন্ধ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। সোমবার তনির রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ আদেশ দেন। আগামী 10 দিনের মধ্যে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 10 দিন পর রুলের পরবর্তী শুনানি হবে। ততদিন শোরুম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত 21 মে রিট পিটিশনটি দায়ের করেন তনির আইনজীবী সৈয়দ খালিকুজ্জামান অরুণ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিস উল মাওয়া। এ বিষয়ে তনির আইনজীবী সৈয়দ খালিকুজ্জামান অরুণ বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি বিধি ও আইন দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, কিন্তু তারা আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তনির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা 30 দিনের সময়সীমার পার হওয়ার পর, সুতরাং এই অভিযোগ আমলযোগ্য নয়। রাজু নামের একজনকে অভিযোগকারী দেখিয়ে আরেকটা জরিমানা করা হয়েছে, কিন্তু রাজু নামের কেউ অভিযোগ করেনি। তারপরও তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। বিষয়গুলো শোনার পর উচ্চ আদালত আজ এই আদেশ দিয়েছেন। উল্লেখ্য, গত 13 মে সানভিজ বাই তনির পুলিশ প্লাজায় অবস্থিত প্রধান শাখায় অভিযান চালিয়ে বন্ধ করে দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। পরের দিন অধিদপ্তরের দুটি অপরাধের দায়ে 50,000 ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। লুবনা ইয়াসমিন নামের একজন নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়। লুবনা ইয়াসমিন নামের ওই ক্রেতা সানভিজ থেকে একটি পোশাক কিনেছিলেন 9 ফেব্রুয়ারি। এর 53 দিন পর 3 এপ্রিল ওই নারী ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। ফলে তার অভিযোগটি আমলযোগ্য নয় বলে মনে করেন তনির আইনজীবী সৈয়দ খালিকুজ্জামান অরুণ। অন্যদিকে রাজু নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে 2 লাখ টাকা জরিমানা করা হয়। তবে রাজু নামের আসলে কেউ অভিযোগ করেননি বলে দাবি করেছেন তনি। রাজু নামের কারো অভিযোগের জন্য তনিকে কোনো নোটিশ বা শুনানি করা হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে রোবাইয়াত ফাতিমা তনি বলেন, আমাকে যেভাবে হোক তারা 2টি শাস্তি দিয়েছে, তারপরও আমার ব্যবসা বন্ধ রেখেছে। আমাকে তারা বলেছে একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাহলে তদন্তের আগেই আমাকে শাস্তি দেয়া হলো কেন? তাছাড়া আমাকে যে জরিমানা করা হয়েছে তার আদেশের কপিও আমাকে দেয়া হয়নি। শোরুম সিলগালা করার বিষয়েও কোনো নোটিশ বা আদেশের কাগজ আমাকে দেয়া হয়নি।